আমরা ছোটবেলা থেকেই একটি গান শুনে বড় হয়েছি, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্লেটে যায় না দেখা এপার আর ওপার। সেই বৃদ্ধাশ্রমের গল্প নিয়ে আজ আমাদের সামনে হাজির হয়েছে আমি রফিকুল ইসলাম কোচি। মা বাবা প্রতিটা সন্তানের কাছে শ্রেষ্ঠ ভালোবাসা আর নির্ভরতার ঠিকানা। পৃথিবীর কোনো যন্ত্রের মাধ্যমে মা বাবার ভালোবাসাকে পরিমাপ করা সম্ভব নয়। মায়ের পরম স্নেহের ওজন পরিমাপ করার কোনো মেশিন এই ধরাধামে সৃষ্টি হয়নি। তবু জীবন সায়ার নিয়ে এসে মা বাবার ঠিকানা কেন বৃদ্ধাশ্রমে? মা পরম যত্নে স্নেহে শত কষ্ট এবং যন্ত্রণা সহ্য করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আবার জন্মের পর থেকে এই বাবা মা লালন পালন করে, পড়ালেখা শেখানো থেকে শুরু করে জীবনের প্রতিটি ধাপে ত্যাগ স্বীকার করে তারা। ঈদের আনন্দে বাবা মা হাড় খাটুনি পরিশ্রম করে ছেঁড়া কাপড় পরে ঈদ পালন করে, অন্যদিকে ছেলে মেয়েদের খুশির জন্য সবটুকু ত্যাগ করেন তারা। আজ সেই ঈদে বাবা মাকে দেখার এতটুকু সময় হয়নি তাদের। ফোন তো কেউ ধরে না বাজান? ধরতে আসে না, আরো 2বার করছি ধরে না। এই নাম্বারটা রাখেন, এই কাগজটা। আমি আপনার নাম্বারটা রইলো, আমি বারবার ফোন দিয়ে ট্রাই করব। তিলে তিলে গড়ে তোলা সংসারের বঞ্চনার নিধারণ দুঃখবোধে বৃদ্ধ বয়সে মায়েরা কেমন আছেন, কোথায় আছেন? ঈদ পরবর্তী সময় সেই অপ্রিয় সত্যের মুখোমুখি হতে কিছু সময় গাজীপুর সদর উপজেলার বিশিয়া কুড়িবাড়ি এলাকায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে আমরা। এখানে স্নেহের ছায়া বঞ্চিত হয়ে সন্তানের স্মৃতিচারণ, অভিমান আর বেদনার বিভোর হয়ে পথ চেয়ে আছেন 150 জনের মতো বাবা মা। এখানে বসবাসরত প্রতিটি মা এবং বাবার বেদনায় অশ্রু জলে সিক্ত। যন্ত্রণা আর অবহেলার তিক্ত হয়ে অনেকেই নিজ ইচ্ছায় ঠাঁই নিয়েছেন এই বৃদ্ধাশ্রমে। আবার কাউকে স্নেহের সন্তানেরা বোঝা মনে করে সযত্নে রেখে গেছেন। অনেক সন্তানের অর্থ সম্পদের অভাব নেই, কিন্তু পিতামাতাকে নিজের কাছে রাখার প্রয়োজন বোধটুকু নেই তাদের। এই বৃদ্ধাশ্রমে এমন একজন বাবা আছেন যিনি পেশায় একজন ডাক্তার ছিলেন। তার 4 ছেলে, 4 জনকেই ডাক্তার বানিয়েছেন। অর্থের অভাবে নয়, অপ্রয়োজনীয় মনে করে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছেন তারা। ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি MBBS ডাক্তার, ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে ওখানে সার্ভিস করি। আচ্ছা 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 আচ্ছা। এখানে কতদিন আছেন? আছি প্রায় 5-6 বছর। 6 বছর। জি। আপনার কি কোনো ছেলে মেয়ে আছে? ওনারা কি অবস্থায় আছে, কোথায় আছে? 4 ছেলে, মেয়ে নাই। আমার ওয়াইফ মারা গেছে। 2 ছেলে MBBS ডাক্তার, আমি বানাইছি। 2 ছেলে ইঞ্জিনিয়ার। আচ্ছা। 4 জনই আমেরিকা থাকে। আচ্ছা। কিন্তু আমার কোনো খোঁজ খবর নেয় না। আমার যৌবনের কামাই, রিটায়ার্ডের কামাই 4.5 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে ছিল জমা, যেটা দিয়ে শেষ বয়সে বাড়ি গাড়ি করে পয়সা পড়বো আমি, তারপর অনেক টাকা বাঁচবে। এর মধ্যে আমার ছেলেরা বললো যে আপা, আপনার কাছে কিছু টাকা আছে তো ওগুলি দেন, আমাদের হঠাৎ প্রয়োজন। কি করবো? কয়ে আছে প্রয়োজন আছে, দেখবেনই তো আপনি। আর আপনি গেলে টাকা পয়সাতে কি করবেন? তো আমি সব নিয়তে দিয়ে দিলাম সেখানে টাকাটা চেক। বৃদ্ধাশ্রমে অসংখ্য মা এবং বাবাদের সাথে দেখা হয়, কথা হয়। তবু এক মায়ের গল্প আজ আপনাদের সামনে উপস্থাপন করলাম। তিনি অক্সফোর্ড কলেজে ইকোনমিক্সের লেকচারার ছিলেন। বিয়ের 9 মাস পর স্বামী মারা যায়। ছোটবেলা থেকেই একমাত্র ছেলেকে অবলম্বন করে অনেক যত্নে মানুষ করেছেন, ইউনিভার্সিটিতে পড়িয়েছেন। সেই হতভাগা মা আজ বৃদ্ধাশ্রমে। আশ্রমে নতুন কাউকে দেখলেই তিনি সাংবাদিক হন অথবা ভিজিটর। সবাইকে ছেলের নাম্বার দিয়ে বলে, আমার ছেলেকে একটা ফোন দেবেন, আমি কথা বলবো। কিন্তু অসহায় মায়ের সে আশা পূর্ণ হয়নি। ছেলে তো ফোন ধরে না। ঈদ যায়, ঈদ আসে, তার ছেলে আর আসে না। আমার বাবার বাড়ি হচ্ছে ক্যালকাটা,
ওখানেই আমার পড়াশোনা। আর ক্যালকাটা ভার্সিটি থেকে আমি অনার্স মাস্টার্স করছি ইকোনমিক্সে। আর আমার বিয়ে হয় কিন্তু বাংলাদেশে, ঠিক আছে, রাজশাহীতে। আমার হাজব্যান্ড আমার বিয়ের 9 মাস পরেই মারা যান, কিন্তু উনি হাউস বিল্ডিং ফাইন্যান্সের ডিজিএম ছিলেন, নাজিম আহমেদ চৌধুরী। আর আমার বাবার হচ্ছে উনি ড্যাশার চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। তো উনি মারা গেছেন 11 বছর হলো। উনি এই পর্যন্ত। আর আমি এখানে এসে চাকরি করি অক্সফোর্ড কলেজে লেকচারার হিসেবে ইকোনমিক্সের। তারপরে আমার বয়স হয়ে গেছে, রিটায়ার্ডের সময় স্বাভাবিকভাবে আমাকে চলে আসতে হয়েছে। ছেলে একটা আমার, ও অনার্স মাস্টার্স করে ঢাকা ভার্সিটি থেকে, আর ক্যালকাটা থেকে MBA করে। তো ও নিজের কোচিং সেন্টার গুলশানে, ও হচ্ছে O লেভেল আর A লেভেল শুধু, ওটার ঝংকার। এর আগেও আসছিলাম, তারপরে কিছুদিন থেকে আমি চলে যাই, তারপরে আবার ব্যাক। আমি তো চাই আমার ছেলেটা বুকে ফেরত আসুক, এটা সব মাই চায়। কোনো মার এটা যে খামতি নেই, আমি চাই আমি আমার ছেলের বুকে থাকতে, ও যেন আমার বুকে ফেরত আসে।